আসসালামু আলাইকুম। কি বলেছিলাম না আসবো, দেখলে তো চলে এলাম। তুমি তো জানো আমার কথার কোনো নড়চড় হয় না। হেরে গেল তো এবারও, ছোটবেলায় যেমন হারতে। দাও আমার 1000 টাকা দাও, আমি জিতে গেছি। ধরো। কি করছিস তুই এখানে? আমি এখানে এসেছি আমার এনগেজমেন্টে পাকা কথা বলতে। আমাকে ছাড়াই পাকা কথা হবে? তুমি এটা করতে পারলে তোমার ছোটবেলার বউয়ের সাথে? আসতে ফারিয়া। ফরহাদ, তুই কি? হ্যাঁ, তুই ফারিয়াকে নিয়ে এখানে আসলি? এই তোর বুদ্ধি? কি করবো বল, একমাত্র ছোট বোনের আবদার। কোন সমস্যা বাবা? না না আন্টি, একদম ঠিক আছে। পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে ফারিয়া, ফরহাদের ছোট বোন। এতদিন লন্ডনে ছিল। ও ভালো ভালো, খুব ভালো। তাহলে লন্ডন থেকে এই দেশে আইসো কেন? বিয়ে শাদী নাকি? যার সাথে এনগেজমেন্টের কথা হচ্ছে সে রানু কোথায়? রানু আয় তো মান নিসা নিসা। তোমরা দাঁড়িয়ে কেন? বসে সবাই। তুমি যে আমার সতীন হতে যাচ্ছ এটা কি তুমি জানো রানু? তুমি আগে একটা বিয়ে করেছো, সেটা তো বলনি আমাদেরকে। আমার অনুমতি ছাড়া তো এই বিয়ে হবে না। মানে? এত ভয়ের কিছু নেই। ছেলেবেলায় পুতুল খেলার সময় আমরা বিয়ে বিয়ে খেলেছি। আচ্ছা আচ্ছা, তাহলে তোর কোনো অসুবিধা নাই, সেখানে তোর কাজে ছিল না, তাই না? আরে আমার ভাইয়াই তো আমাদের কাজে ছিল। কি ব্যাপার রানু, এমন দিনে তোমার মনটা খারাপ কেন? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। রাহাত ভাইয়ের জন্য একেবারে পারফেক্ট। আচ্ছা দেরি না করে কাজটা দ্রুত সেরে ফেলো রাহাত ভাইয়া। ওদের মাঝে বিথিকে? তুমি বিথির নাম জানলে কি করে? এখন আমরা যেতে পারি ফারিয়া? রহস্য তাহলে একটা আছে। বিথিরে দেখানোর লেগে ছোট বোনের লগে করে লই আইছে। হ্যাঁ, বিথি বিথি তো একটু গ্রামে গেছে। আমার মেয়ে খুব সুন্দর, নরম নরম, তাই না? ও তাই নাকি? তাহলে তো আমাদের কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে, চল যাই। রাহাত ভাইয়া যে কাজে এসেছে সেটা শেষ করে তারপর আমরা একসাথে যাব।
এটা একদম ঠিকই বলছো, ঠিকই বলছো। তাহলে তো খুব ভালো হইলো। হ্যাঁ, এখন এই একটা সুন্দর কাজ করতে গিয়া তোমার পক্ষের লোকও থাকলো, আমাদের পক্ষের লোকও থাকলো, তাই না? কি বলো বাবাজি? আচ্ছা তাইলে আর দেরি কেন, চলো করে ফেলি। হ্যাঁ আন্টি, আমি আর দেরি করতে চাই না। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি জানো। যখন চোখ বন্ধ করেছি চোখে শুধু তুমি ভেসেছিলে। চোখ খুলেছি তো তোমাকেই দেখেছি। নিজেকে আমি প্রশ্ন করলাম, কে আমি? উত্তরে কি পেলাম জানো? উত্তরে পেলাম এই রাহাত এই রানুকে ছাড়া কিচ্ছু না। কিচ্ছু। আমার বাপজান। আন্টি, সেদিন আপনার প্রস্তাবে আমি কোনো কিছু বলতে পারিনি। আই এম রিয়েলি সরি। কিন্তু আমি জানি আপনি আমাকে নিজের ছেলের চেয়ে কোনো অংশে কম দেখেন না। আপনাদের দেয়া এনগেজমেন্টের প্রস্তাবে আমি রাজি আন্টি। আপনি যেদিন বলেছেন সেদিনই হবে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। দাও ভাইয়া, এত বড় একটা খুশির খবর, হাততালি দাও। কি বাবা, গুরুজনদের সালাম করতে তো বললে চলবে না, মুরব্বীদেরকে সালাম করতে হয়। ঠিক আছে ঠিক আছে বাবা, থাক থাক ও মামা, আল্লাহ বাঁচায় রাখো গো আমার সোনার চাঁদ পাখি। লাগবে না লাগবে না মা। আরে বাপ্পা, তোমার সালাম করা লাগবে না আপা, পাশে বেঁচে থাকো। রাহাত ভাইয়া, আমরা কি আজ থেকে আপনাকে দুলাভাই বলতে পারি? এটা বলার আমার খুব শখ। আর এখন থেকে আমি তোমাকে ভাবি বলে রাখবো। হুম, ইয়ে আমি একটু ভেতর থেকে আসছি। চেক আজকের দিনে কাঁদতে নেই সালমা, আজকে তো তোমার মুখে হাসি থাকার কথা। মেয়েগুলো কেমন দেখতে দেখতে বড় হয়ে গেল, রানুটার বিয়ে হয়ে যাবে। মন তো মেনে নিতে চাইবেই না, তবুও
এই তো সেদিনের কথা। গুটি গুটি পায়ে আমার সাথে হাঁটতে যেত, ব্রহ্মপুত্রের স্রোত দেখে বলতো, বাবা কত ভালো নদী। সে নদী ছোট হয়ে গেল, মেয়েটা বড় হয়ে গেল। নদীর স্রোতের মতো সময় চলে গেল। তোমার মনে আছে সালমা বেগম, রানু যেদিন জন্ম হলো তুমি 3 দিন ধরে কাঁদছিলে, খুশির কান্না। আর বলো না জামাল মাসি, তুমি এরকম করে বললে আমি তো কান্না থামাইতে পারবো না। আমি ওরে ছাড়া কেমন করে থাকবো? রানুরে আমি ছাড়তে পারবো না। আমার কলিজার টুকরাটা, আমার সোনা মানিকটা। মেনে তো নিতেই হবে সালমা বেগম, বাবা মায়ের জন্য এটা চিরন্তন যন্ত্রণা। ভালো তোমার চিরন্তন নিরন্তন, তোমার এই পুস্তকের কথা আমার একদম ভালো লাগে না। তুমি বাইরে যায় রাত রাখো। হ্যাঁ, যদি আমার বাড়ির ঘর জামা থাকে তাহলে রাত্র বিয়া দিয়ে আপনারে দিয়াম না। রানুরে ছাড়া আমি থাকতে পারতাম না। এত কষ্ট করে ছেলে খুঁজে নিয়ে এসে এখন যদি এই কথা বলো তাহলে হয়? কমই তো, আমার এত সুন্দর চাঁদের টুকরাটা ছাড়া আমি কেমনে থাকবো? তুমি কো। তোমাকে দেখে মনে হচ্ছে এখনই রানুর বিয়ে হয়ে যাচ্ছে আর আজই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। 2 দিন পর তো হেঁটে যাবো। তখন আমি বলি কি সালমা বেগম, আপাতত রানুকে রাহাতের হাতে তুলে দাও। তারপর তোমার 4 মেয়ে তো থাকলোই। 4 মেয়ের জন্য গুনে গুনে 4-4টে ঘর জামাই রাখবে। লোকে বলবে জামাল মাস্টার এবং সালমা বেগম ঘর জামার খাবার বানিয়েছে। খালি মস্করা, আবারও আসতেছে। আচ্ছা, আমার মাইয়ারা কি তোমার কাছে মস্করার পাত্র? আসতেছো কে রে? না হয় একটু রাগী হচ্ছে তোমার, কিন্তু কান্নাটা তো বন্ধ হলো। জামাল মাস্টার সব কিছু সহ্য করতে পারে, কিন্তু সালমা বেগমের কান্না সহ্য করতে পারে না। ওই যে, আচ্ছা ঠিক আছে, এখন একটু হাসো তো, একটু হাসো। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গেলাম, তুমি চোখে একটু পানি দিয়ে নাও। হ্যালো বিথি, রাত রাজি হয়েছে। পরের শুক্রবার আমাদের এনগেজমেন্ট। সত্যি? আমার এখনই ছুটে তোর কাছে চলে আসতে ইচ্ছে করছে, তোর এই খুশি খুশি মুখটা দেখতে ইচ্ছে করছে। দেখ, এমন একটা সময় আর তুই আমার পাশে নেই। আমি নেই, কিন্তু রাহাত ভাই তো আছে। এখন তো উনি তোর সব। এসব কথা একদম বলবি না বিথি। তুই যেমন ছিলি তেমনই থাকবি সারা জীবন। আমি নিচে যাই, ওখানে রাহাত আছে। আর জানিস, ফরহাদ এসেছে, ওর সাথে ওর বোনও এসেছে। ওদের সামনে রাহাত এনগেজমেন্টের কথা বলেছে। আমার যে কি ভালো লাগছে বিথি। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এই শোন, আমি রাখছি। ফরহাদ বাড়িতে এসেছে, তাও আবার বোনকে নিয়ে। বাড়ির ফোন? আমি কি একটু আপনার পাশে দাঁড়াতে পারি? নিশ্চয়ই। মাঝে মাঝে আমারও খুব ইচ্ছে করে বাড়ির কাউকে ফোন দেওয়ার জন্য, কিন্তু কিন্তু থাক এসব কথা। চলেন অন্য কথা বলি। না, আপনি আগে বলেন, ফোন দেওয়ার ইচ্ছা হলেও কেন দেন না?
আমার বাবা মা কেউ নেই, শুধু বাবা মা না, আমার আত্মীয়রাও অনেক আগে অনেক দূরে সরে গেছে। এখন আপন কেউ নেই ফোন করার মতো। আপনি তাহলে আমাকে অ্যাডাপ্ট করা হয়েছিল। যে জায়গাটায় বড় হয়েছি সেই জায়গাটাও একদিন ছাড়তে হয়েছে। কেন? একদিন সুযোগ পেলে আমিও আপনাকে গল্পটা বলবো। আপনার প্লেটটা তো একদম খালি। দিন আমাকে, দিন, আমি এনে দিচ্ছি। খুব ভালো মেয়ে, তাই না? কে? বিথি? হ্যাঁ, খুব ভালো মেয়ে। এই ভালো মেয়েটির সঙ্গে আরেকটি ভালো ছেলে, মানে আমার মতো একজন ভালো ছেলের সঙ্গে বিয়ের কথা চলছে। সে কথা কি আপনি জানেন? না, জানি না। এই জন্য আপনাকে অগ্রিম শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে কি দাঁড়ালো? বিষয়টা এই দাঁড়ালো যে বেতির পেছনে ঘুরঘুর করে কোনো লাভ নেই। আপনার কি মনে হচ্ছে আমি ওনার পেছনে ঘুরছি? আমি ঠিক আপনাকে বলছি না, পৃথিবীর তাবৎ পুরুষ সমাজকে বলছি। এখন বিষয়টা তাদের মাথায় ঢুকলেই হয়। আপনি একদম ঠিক কথাটা বলেছেন মিস্টার ওয়াসিম। ইউ আর সো ফানি। এই নিন। ও, থ্যাংক ইউ। এই অদ্ভুত প্রাণীটির সাথে আপনার বিয়ে কথা চলছে বুঝি? উনি তাই বলেছেন বুঝি? হ্যাঁ, উনি তো আমাকে রীতিমতো হুমকি দিয়ে গেলেন। না বাবা, আমি আর আপনার দিকে ফিরেও তাকাচ্ছি না। এত অল্পতেই ভয়? রাহাত ভাই আবার কোথায় গেল? আচ্ছা, কিছুক্ষণ আগে যে তুই মন খারাপ করে ফেললি, কি হয়েছে বলতো? না না ভাইয়া, কিছু না। ভাইয়ার কাছে লুকাস না, কি হয়েছে বল আমাকে। বললাম তো কিছু না। দেখ পারিয়া, আমি তোর মুখ দেখেই বুঝেছি সব ঠিক নেই। বাদ দাও না ভাইয়া, বলার মতো কিছু না। আজকাল কারো নতুন সম্পর্ক হতে দেখলেই কেন যেন খুব ভয় হয়। মনে হয় যদি একদিন ভেঙে যায় তখন যে খুব কষ্ট হয় ভাইয়া। এখন যেমন তোমার হচ্ছে। এসব কি কথা হচ্ছে লিলি? ও, লাগছে নাকি? আমি ওয়াসিম খানের সাথে কথা বলতে আসাতেই তো লাগছে, তাই না? বিশেষ অতিথির বিশেষ একটা কাজ আছে, সেদিন এসে খাবো। কাকে পাঠিয়েছো তুমি মা? মেজো আপা আমার পেছনে লেগেই আছে। কোথায় আমি ওয়াসিম খানকে বলে একটা কাজ পেতে চাইছি, আর তোমার মেয়ে আমার নায়ককে নিয়ে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, নায়ককে খেলনা পুতুল যে কেড়ে নেবে? বেশি কথা কইও না, না কয়ে ফোনটা আমার দাও। তোমার মেয়ের মজাটা বুঝাই। হ্যাঁ, আগে আমি ওর লগে কথা কই নাই, তারপরে আমি বুঝাইতেছি কি হইছে। আমি দেব না ফোন। রাহাত আর রানুর এঙ্গেজমেন্ট আগামী 15 তারিখে। কি? কিসের এঙ্গেজমেন্ট?